আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। যে ভালো আছেন সকলে যে? জি জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ চলে। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমরা দুটো সূরা পড়ব, সূরা লাহাব আর সূরা ইখলাস। দুটো সূরা পড়ব। চলেন প্রথমে সূরা লাহাব পড়ি। সূরাতুল লাহাব মাক্কিয়া। 5টা আয়াত আছে, একটা রুকু আছে। 5 আয়াত, এক রুকু। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে পড়বেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু লুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারাং যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। হ্যাঁ, সবকিছু প্রায় জানা আছে আমাদের। এটাতে জানি 12 উপরে তাসদিদ, তাসদিদুল অক্ষরকে 2 বার পড়তে হবে। এখানে আছে মাদ্দে মুনফাসিল, যেহেতু হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে এটা ইয়ামাদ্দা, ইয়া সেকেন্ডের ডান দিকে যে ইয়ামাদ্দা। আচ্ছা, এখানে আছে তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, তাই তানবিনের আওয়াজকে ওয়াওয়ের সাথে মিলিয়ে 1 আলি পরিমাণ গুণনা করে পড়া। আচ্ছা, তারপর এখানে বার উপরে তাসদিদ, তাসদিদুল অক্ষর 2 বার পড়তে হবে, একবার ডান দিকে একবার নিচে নিচে। যেহেতু এখানে লাস্টে সাকিন হয়ে যাচ্ছে, তাই ওয়াতাব বলে ছেড়ে দেবো আর জাবারকে সাকিন করে দেবো। আচ্ছা, এখানেও মাদ্দে মুনফাসিল, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ। আচ্ছা, এগুলো তো সব জানাই আছে। এখানে লাম খাড়া জবর লা আছে, এই ইয়াটা বাদ দেবো।
আর এখানে দেখেন তানবিন রয়ের উপরে দুজাবার তানবিন আছে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়া। আচ্ছা, এখানে আলিফ পুরো বিলকুল খালি আছে, তাই এটা বাদ যাবে আলিফটা। আচ্ছা, ডাইরেক্ট মিমের সাথে যোগ হবে। তারপরে মিম সাকিনের পরে দেখেন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়া, একে ইজহারে সাফাবি বলে। তারপরে এগুলো সব জানা আছে। তারপরে মিমের উপরে তাসদিদ, মিম তাসদিদকে গুণনা করা ওয়াজিব। চলেন অন্য ভাইয়ের কাছে যাই, চলেন আজিজুল পিয়াদা ভাই, চলেন দেখি আজিজুল পিয়াদা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। বুঝে এসছে জি। হ্যাঁ, চলেন শুরু করেন দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাতুল লাহাব। আচ্ছা, এই সূরাতুল লাহাবটা আউযুবিল্লাহ বলার পরে তারপরে বলবেন, দিয়ে শেষে বিসমিল্লাহ বলে কেরাত শুরু করবেন। চলেন তাবাত ইয়াদা আরেকবার বলেন, আবি আরেকবার বলেন, আরেকবার বলেন। তাবাত হ্যাঁ, ইয়াদা তাব্বাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহুমা মা লুহু আগনা, টান হবে, খাড়া জবর আছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লা- লাহাব যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব আলিম মাদ্দা ফি আছে, হাম। আচ্ছা, একটু খেয়াল করি, আলিম মাদ্দা আছে। হাম, হাম্মা হাম্মা লাহাব লাতাল হাতব, লাতাল হাতব। লাতাল হাতাব ফি জিহা ফি আরেকবার পড়েন। জিদিহা ফি জিহি ফি না, এখানে জিহি ইয়ামাদ্দা জিদিহা আছে। হ্যাঁ, ইয়ামাদ্দা আছে, টান দিয়ে দিহা হবে। ফি জি দিহা। ফি জিদিহা বলেন। আতাল হাব লুম, এটা বা মাঝখানে বাম, বা। হাবলুম মাসাদ হাবলুম মিম মাসাদ, মিম মাসাদ। যেহেতু সাকিনুল অক্ষরের থেকে তাসদিদুল অক্ষরের মান বেশি, তাই সাকিনুল অক্ষরকে বাদ দিয়ে এই মিমের সাথে ডাইরেক্ট এই মিম যোগ হবে। হাবলুম মিম মাসাদ। আচ্ছা আজিজুল পিয়াদা ভাই, এর মধ্যে এমন কি কায়দা আছে যেটা আপনি বুঝতে পারছেন না, বলেন। সবই তো বুঝতে পারছি। হ্যাঁ, সবই জানার কথা আছে। আচ্ছা, চলেন দেখি অন্য ভাইয়ের কাছে যাই একটু। আব্দুল জব্বার ভাই, চলেন আনমিউট করেন। হ্যাঁ, চলেন শুরু করেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চলেন শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللحب مكية. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب
امرأته حمالة الحطب হাতব। في جي- حطب في جيدها حبل من مسد। আচ্ছা, আপনাকে একটা ইজরা দিয়েছিলাম, আমি ওয়াও মাদ্দার ইজরা দিয়েছিলাম। আপনি জি একটা ভাই। ইজরা করেন। ওয়াও মাদ্দা কোন জায়গায় আছে? আচ্ছা, এই জায়গায় ওয়াও মাদ্দা আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা চলেন একটা আলিফ মাদ্দার ইজরা করেন, একই তো। এই জায়গায় ইজরাটা করেন, এই জায়গায় ইজরাটা করেন। চলেন দেখি একটু। উম, আলিফের ডান দিকে জাবার এই আছে। মিম হ্যাঁ, মিমের কাছ থেকে। মিম মিম মাদার আগে যাওয়ার আছে, তাই এক আলিফ মতন টানা যাবে। আচ্ছা আচ্ছা, লাম। আজকের আলিফ মাদ্দার পড়াটা আপনাকে দেই। তা পড়বেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভালো করে মুখস্থ করবেন, প্রতিদিন এক একটা করে ইজরা দেবো আপনাকে। আলিফের ডান দিকে জি জাবার ভাই। আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এটা ভালো করে মুখস্থ জি ভাই। করবেন, কালকে ধরবো, এরপরের সবাইকে ধরবো। আচ্ছা চলেন অন্য জি ভাই। ভাইয়ের কাছে যাই। আমজেদ আলী ভাই, চলেন আনমিউট করেন দেখি। السلام عليكم ওয়ালাইকুম ورحمة الله আসসালাম وبركاته. রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللهب مكية. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আরেকবার পড়েন। نارا ذات لهب حمالة الحطب আচ্ছা, একটু নেটওয়ার্কের প্রবলেম في হয়েছিল আমজেদ আলী ভাই। আমজেদ আলী ভাই এই জায়গা থেকে جيد আরেকবার পড়েন। এই সায়াসলার কাছ থেকে পড়েন আরেকবার, নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। سيصلى سيصلى نارا ذات لهب وامرأته হ্যাঁ, অম্র আতু ও আম্র না। أما চলেন চলেন চলেন। وامرأته হ্যাঁ, আমজেদ আলী ভাই একটু থামেন, আমি أما একটু বলে দিই। আপনি এখানে পড়ছেন ওয়া আমর। ও আমর নয়, ওয়াও মিম আবার ওয়ামর। অম্র, এই আলিফটা বাদ যাবে। অম্র আতু বা অম্র আতু হু দিয়ে এটা যোগ করতে পারেন, পড়েন। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আচ্ছা বলেন আমজেদ আলী ভাই, এখানে কি বুঝতে পারছেন না আপনি? কোন জায়গায় বুঝতে পারছেন না বলেন। আচ্ছা এই হুজুর, জায়গায় বলেন। মোটামুটি আচ্ছা এই জায়গায় আপনি একটু ইজরা করেন দেখি। মোটামুটি বুঝতে পারছি হুজুর। মোটামুটি বুঝলে হবে না, ভালো মতো বুঝতে হবে। চলেন দেখি এই জায়গায় একটু ইজরা করেন দেখি। হার উপর জবর এসেছে, জবরটাল হারাকাত হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। বার উপর সাকিন এসেছে, সাকিনুল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আমজেদ আলী ভাই খেয়াল করে লামের পড়েন, খেয়াল করে পড়েন। বা হুরুফে কলকলার 5টি অক্ষরের মধ্যে কলকলার একটি। মধ্যে 5টি অক্ষরের মধ্যে একটি কফ তা বা জিম দাল, হ্যাঁ। তাই তাহলে- কলকলায় পড়তে হবে। হ্যাঁ, তারপরে লামের উপর দুই পেশ তানবিন এসেছে, তানবিনের পরে
ইয়ার মালুনের না, ইয়ার, লাম এসেছে, বলেন, ইয়ার মালুনের, ইয়ার মালুনের লাম এসেছে। না, ইয়ার মালুনের লাম নয়। ইয়ার আলম, এখানে লাম কই? এটা তো তানবিন তো লামের উপরে আছে, মিম জি, এসছে। মিম এসেছে, মিম। এখানে ইয়ার মালুনের বললে হবে না, ইউ মিনের 4টি অক্ষরের হ্যাঁ, মধ্যে মিম এসেছে। মিম এসেছে, হ্যাঁ। তাই এক আলিফ গুণনা করে হ্যাঁ, তাই পড়তে হবে, তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পড়তে তারপরে, হবে। হ্যাঁ, ভুলে যাচ্ছেন মনে হয় আমজদ আলী ভাই, ভুললে হবে না, পড়ে রাখতে হবে। চলেন আবার মিমের তারপরে। মিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে, আরেকবার না, নিজে না, নিজে। না, একবার ভুল হয়ে গেছে। মিমের উপরে তাসদিদ আছে, মিম তাসদিদকে গুণনা করা ওয়াজিব। নুন এবং মিমের ইজরা একই হ্যাঁ, হবে, খেয়াল জি। করে পড়তে হবে। তারপরে নুন সাকিনের পরে হরফে না, ইকফার মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হারাকাত হবে, টান পড়াকে দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া জি। নিষেধ। তারপরে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি না, অক্ষরের মধ্যে মিম না, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসছে। আমজদ আলী ভাই পুরো ভুলে গিয়েছেন মনে হয়, মিম এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এই এখানে যে ইজরা, এখানে সেই একই ইজরা, তো খেয়াল করতে হবে। আচ্ছা চলেন ভাই, আমজদ আলী ভাই ভালো করে খেয়াল রাখবেন এইসব বিষয়গুলো। চলেন হালিম শেখ ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। চলেন শুরু করেন দেখি, বিসমিল্লাহ থেকেই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসনা নারান আরে আরেকবার পড়েন, আরেকবার পড়েন, এখানটা একবার পড়েন। সায়াসনা না, সায়াসনা সায়াসলা সায়াসলা নারান জাতা লাহাব। অমরা অমরাআতুহু হাম্মালাতাল মা, মা হাম টান হবে। হাম্মালাতাল হাম্মালাতাল হাতাব। في جيدها حبل من مسد। এই ইজরাগুলো মনে আছে হালিম ভাই? হ্যাঁ হুজুর মনে আছে। যাই হোক, আমি তো একবার বলে দিয়েছি। আচ্ছা। আহ এখন এসে মনে আছে। আচ্ছা। আচ্ছা, আপনি একটা ইজরা করেন দেখি, এই জায়গায় কোন জায়গা করেন, এই জায়গায় করেন। ডাক এখান দিবেন থেকে, হুজুর, একটু বুঝতে হ্যাঁ, পারছেন। এই জায়গা থেকে ইজরা করেন। চলেন। রয়ের ওর উপরে তাসদিদ আছে, না, তাসদিদ। এখানে তাসদিদ আর করতে হবে না। তাসদিদ তখনই ইজরা করবেন যখন এপার সাথে জুড়িয়ে পড়বেন। তাসদিদের ইজরা হ্যাঁ তখনই হবে যখন জুড়িয়ে পড়বেন, আর এখন ছেড়ে পড়ছেন তাহলে শুধু জাবারের ইজরা করে চলে যান। হ্যাঁ ঠিক আছে। ওর উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, দেওয়া নিষেধ। মিমের পর, মিম সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। হ্যাঁ, তাই মিম সেকেন্ডকে না, 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 হ্যাঁ হ্যাঁ বলেন। তাই মিম সেকেন্ডকে এখানে এই ইজরা হবে তাই না, মিম এটাকে মিম সাকিন। সেকেন্ডের ইজরা হবে। এখানে ইয়া নুন সেকেন্ডের ইজরা আপনি করেছেন, কিন্তু এখানে নুন সেকেন্ড কয়? এখানে মিম সেকেন্ডের হ্যাঁ ইজরা, মিম সেকেন্ডের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, তাই মিম সেকেন্ডকে হ্যাঁ বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। যেখানে তানবিনের ইজরা মিম। করেছিলাম নুন হ্যাঁ সেকেন্ডের ইজরা। হ্যাঁ, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে, তাই বিনা গুণনায় পড়তে হবে। তাই এটা মিম ইদগামে সেকেন্ডকে, তাম বলে। না, একে ইজহারে না সাফাবি হলো বলে। আচ্ছা, এই যে সাফাবি। মানে সকল ভাই ভুলতে আরম্ভ করেছে দেখছি। আচ্ছা, আচ্ছা, র আচ্ছা, এটা। আচ্ছা। বলছি এখানে হুজুর একটা যে ওয়ের উপর তাসদিদ আছে, এটা কি দুইবার পড়তে হবে না? এই ডান হ্যাঁ, দিকে তো হচ্ছে না এটা।
না, ডান দিকের তখনই হবে যখন এরকম বলবো লাহাবিউ আমরাতু। হ্যাঁ এপারের সাথে যখন জুড়বো আমরা হ্যাঁ তখন হ্যাঁ, দুইবার হবে, তখন বুঝতে ওয়াও এর পর তাসদিদ, তাসদিদ অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মানে বাস সাথে, আর একবার নিজে নিজে। বুঝতে পেরেছি। হ্যাঁ, ইজরা গুলো ভুললে হবে না ভাই আমার, ভুলে গেলে সব শেষ। হ্যাঁ চলেন অন্য ভাইয়ের কাছে না, যাই, নজরুল ইসলাম ভাইয়ের কাছে যাই, চলেন। হ্যাঁ চলেন, শুরু করেন দেখি। বিসমিল্লাহ রহমান তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবি টান হবে, মা আবি। আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মা মা কাসাব সায়াসলা নারাম মুজাহাদাহ আ টান হবে না, وامرأته আ টান হবে না, ওয়ামরাআতুহু। حمالة الحطب এই জায়গায় গুন্না হবে, মিম তাসদিদ আছে। তারপর পড়েন حمالة الحطب হাম্মা। হাম বলে ধরে রাখতে হবে, যেহেতু মিম তাসদিদ ওয়াজিব গুন্না। حمالة الحطب في جيدها حبل من مسد হ্যাঁ, আচ্ছা নজরুল ইসলাম ভাই এই জায়গায় একটু ইজরা করেন দেখি, এই এখান থেকে ইজরা শুরু করেন। দাগ দিয়ে দিয়ে হার কাছ থেকে ইজরা শুরু করেন। হায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাটে পড়তে তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিচে। মিমের উপর তাসদিদ এসছে, তাসদিদ বলা, মিমের উপরে তাসদিদ এসছে, মিমকে একালিক পরিমাণ গুণা করা ওয়াজিব। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবার আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর জাবার এসছে, জাবারটি হলো ব্যাস, হারাকাত, হারাকাটে এখানে পড়তে এখানে এখানে এটাই জানতে চেয়েছিলাম। আর এই জায়গায় একটু ইজরা করেন। পায়ের নিচে দুজের তানবিন এসছে, তানবিনের পরে হরফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, তাই তানবিনের আওয়াজকে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে। না, ওয়াবের সাথে ওয়াওর উপর মিলিয়ে, ওয়াবের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়াটাকে একে কি একে একে ঈদগামে ইজ- ঈদগামে নাকিস বলে, নাকিস নাকিস নাকিস। ঈদগামে নাকিজ বলে। হ্যাঁ, ভুললে হবে ওয়ার না। উপরে ওয়ার ব্যাস উপরে হয়ে গেছে, তাসদিদ এখানে এসছে, এখানে এখানে ব্যাস হয়ে গেছে। এবারে অন্য ভাইয়ের কাছে যাব, চলেন খৈরুজ্জামান শেখ ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চলেন শুরু করেন দেখি একটু। জায়গা মাত্র আসলাম তো। আচ্ছা আচ্ছা বিসমি একটা একজনে খালি ধরেন, আমি আচ্ছা এর আচ্ছা পরে আচ্ছা ধরতেছি। আচ্ছা, চলেন রেজাবুল হক ভাই, চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বিসমিল্লাহ থেকে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু মা টান হবে, ওয়া মা মা আনহুমা। আনহু আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব ওম ওম ওমরাতুহু হাম অমরাআতুহু, অমরাআতুহু। ওম ওমরাতুহু হাম্মালাতাব লা লা হাতাব লাতাল হাতব। লাতাল হাতাব ফি জিদিহা
হাবলুম মিন মাসাদ। আরেকবার পড়েন এই জায়গা থেকে। হাবলুম মিন মাসাদ। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিকই আছে। চলেন আরো একটা সূরা আছে, মানে সময় অনেক শর্ট আছে, চলেন আবার শুরু থেকে ধরবো। মোস্তাকিম পাইলেন ভাই, চলেন দেখি। হ্যাঁ চলেন একটু পড়েন দেখি। বিসমিল্লাহ। জি। পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান জাতা জাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। في جيدها حبل من مسد। আচ্ছা চলেন আর এই জায়গায় কোন জায়গায় ধরা যায়, এই জায়গায় একটু ইজরা করেন দেখি আপনি। চলেন ইজরা করেন এই জায়গা থেকে, ইজরা করেন। যে নুনের উপরে আলিফের ডান দিকে, আলিফের আগে জবর, আলিফের আলিফের ডান দিকে জবর আছে, তাই একে আলিফ বলেন, একে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ তারপরে রয়ের উপরে, রয়ের উপরে দু জবর তানবিন আছে। তানবিনের পরে তানবিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে ডাল এসেছে। তাই তানবিনের আওয়াজকে নাকে তাই তুলে এগালি তানবিনের পরিমাণ আওয়াজকে গুণা, নাকে তুলে এগালি পরিমাণ গুণা করে পড়তে নাকে হবে। হাতে তুলে একে একালি ইকফা পরিমাণ বলে। গুণনা করে পড়তে হবে। হ্যাঁ একে এগালি, একে একে ইকফা বলে। ইকফা বলে। হ্যাঁ তো যাই হোক, এই গুলো দেখবেন মোস্তাকিম পাইলেন ভাই, ভুলে গেলে হবে না, তাহলে পিছনে জি পড়তে অসুবিধা একদম, হবে। মানে প্র্যাকটিস করা হচ্ছে না তো, এই জন্য একটু গন্ডগোল হচ্ছে। আচ্ছা আচ্ছা চলেন নাদির শাহ আলম ভাই, চলেন চলেন। بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. গুন্না টানগুলো ভালো করে করেন, অনেকটা শর্টে শর্টে করছে। حمالة الحطب. في جيدها حبل من مسد. আরেকবার পড়েন এই জায়গা থেকে। في جيدها حبل من مسد. আচ্ছা এই জায়গায় ইজরা করেন একটু। হার উপর জবর ওইটা মিমের কোনটা? এই তো এখান থেকে, এখান থেকে মিমের উপর জবরের ভালো সাথে করে, জবরটি ভালো করে দেখেন, ভালো করে দেখেন। আলিফ মাদ্দার, আলিফের ডান দিকে জবরের এসে একে আলিফ মাদ্দা বলে। না এখানটায় ডাইরেক্ট পড়বেন হরুফে মাদ্দার পরে। হরফে একটু মাদ্দার পরে হামজা এসেছে, তাই ওকে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে আচ্ছা, মুত্তাসিলকে দুইটা প্রায় সকল ভাই ভুলে গিয়েছে। এখানে বলতে হবে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কয়েকদিন হলো তো, মাত্র এই তো 2-3টে সবক হলো, এতেই কি ভুলে যায়? আচ্ছা, কোরআন পড়তে পড়তেও মাঝে মাঝে ইজরা করে পড়তে হবে, যে নুরানি কায়দা শেষ যা আর ইজরা করবো না এমনটা নয় ভাই। কোরআন পড়তে পড়তেও মাঝখানে ইজরা করতে হবে, তবে ইজরাগুলো মনে থাকবে, ইজরাটা ভুলে যাওয়ার জন্য মুখস্থ করানো হয় না। আচ্ছা চলেন অন্য ভাইয়ের কাছে যাই, ইজরা মুখস্থ রাখতে হবে। রমজান আলী ভাই চলেন দেখি। হ্যাঁ পড়েন দেখি রমজান আলী ভাই।
কারো মনে কারো মাইক অন আছে মনে হচ্ছে। হ্যাঁ চলেন। হ্যাঁ। তাব্বাত বিসমিল্লাহ থেকে ইয়াদা। শুরু করেন, বিসমিল্লাহ থেকে শুরু করেন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু আনহু মালুহু ওয়া মা কাসাব। ঠিক আছে। সাউসলা। সায়াসলা। Yes, yes. Sayasla naran zata lahab. Wam itu কম। wam 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 ra'atuhu ha hamma latal latal hatab fi ziha hablum min masad. মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, আচ্ছা ইজরাটা একটু পরে ধরছি। আচ্ছা না, ইজরা একটা করেন দেখি। এই জায়গা থেকে একটু ইজরা করেন দেখি। পড়েন রমজান আলী ভাই। হ্যাঁ, পড়ছি মনে তো পড়তে হবে। বার নিচে দুইটা তানবিন আছে, তানবিনের পরে হুরুফে ইউমিনের চা- 6টি অক্ষরের মধ্যে ও চারটি, এসেছে। চারটি ইউমিন, চারটি। ইউমিন 4টি অক্ষরের মধ্যে ও এসেছে, তাই হুরুফে ওয়াকে নাকে তাই তুলে আগালিফ গুণনা করে পড়তে হয়। না, তাই তানবিনের আওয়াজকে ওয়াবের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলা হয়। তানবিনের আওয়াজকে নাকে তুলে আগালিফ গুণনা করে না, ওয়াবের পড়তে সাথে হয় একে। মিলিয়ে তানবিনের আওয়াজকে ওয়াবের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে বলা হয় ইদগামে নাকিস। ইজরাগুলো মুখস্থ রাখতে হবে রমজান আলী ভাই, ভুললে হবে না, ভুললে হ্যাঁ, আমি হবে না। ওটা ইজরা ওটা কিন্তু আমি ওখানে কিন্তু পড়েছিলাম, গুণনা করে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ। ইজরাটা মনে নেই। কিন্তু পড়ার সময় মনে থাকে কিন্তু। আচ্ছা। আমি কিন্তু ওখানে গুণনা করেছিলাম। হ্যাঁ, পড়ার সময় তো শুধু মনে থাকলে হবে না, ইজরা মুখস্থ রাখতে হবে। আপনাদের কাছে পিডিএফ ইজরাটা আছে, অনেক নুরানী ইজরা কায়দা, না। মাঝে মাঝে খুলে দেখবেন। আচ্ছা, চলেন অন্য ভাইয়ের কাছে যাই। তাফাজ্জুল হক ভাই চলেন দেখি, পড়েন দেখি তাফাজ্জুল হক ভাই। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ব্যাস। তাফাজ্জুল হক ভাই, এই জায়গায় একটু ইজরা করেন, এই জায়গায় একটু ইজরা করেন। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে দো যাবার না, রয়ের তানবিন উপরে আছে। হ্যাঁ, রয়ের উপরে দোজাবার তানবিন আছে। তানবিনের পরে হুরুফে হালকির হুরুফে ইকফার। হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে পড়তে হয়। আচ্ছা, আরেকবার আলিফের আরেকবার ইজরাটা করেন, তানবিনের ইজরাটা আরেকবার করেন এখান থেকে। রয়ের উপরে দো যাবার তানবিন আছে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে আলিফ জাল আলিফ এসছে, এসছে। জাল এসছে, জাল এসছে, জাল জাল। আলিফটা তো সেই তানবিনের এতে থাকে, এই তো জাল। জাল
তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না, টান নয়, তাই একে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। আচ্ছা, দেখি কোন ভাইয়ের মনে আছে, দেখি, মানে ইজরাটা খুলে খুলে দেখতে হবে ভাই। আচ্ছা চলেন, না, হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কেরাত বাকি আছে, চলেন। বিসমিল্লাহ, না, সূরাতুল ইখলাস, মাক্কি সূরা, সূরা ইখলাস। চলেন, আমার সাথে সাথে পড়বেন। আচ্ছা, খয়রুজ্জামান শেখ ভাই বাকি আছে, আজ ধরে নিচ্ছে খয়রুজ্জামান শেখ ভাই একটু পরে আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা চলেন, আবার চলে যাই। আজিজুল পিয়াদা ভাই, চলেন আনমিউট করেন, দেখি একটু শুরু করেন, পড়েন দেখি একটু, যে কোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা টান হবে না, হু টান হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চলেন আব্দুল জব্বার ভাই, চলেন, সময় শর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউ টান হবে, ওয়ালাম ওয়ালাম ইয়াকুল ইউলাদ, ওয়াও মাদ্দা, ও সেখানে ডান দিকে ওয়ালাম পেশ আছে। আচ্ছা আপনি জি বলেন, হুজুর। এই জায়গায় একটু ওয়ালাম ইজরা করেন, ও সেখানে ইজরা দেওয়া ছিল আপনাকে, বলেন দেখি। ওয়াইয়ের উপরে সাকিন এসছে, তাও এক আলিফ মতন তাকে টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, সুন্দর ভাষায় বলতে হবে আব্দুল জব্বার ভাই। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, বাস। তাহলে দুটো পড়া আপনার আছে, আলিম ওয়ালাম মাদ্দার ইজরা আছে, ইউলাদ আলিম মাদ্দার ইজরা আর ওয়াও মাদ্দার ইজরা, আর দুটো ওয়াও। ইজরা কালকে করবেন। চলেন তারপরে। জি হুজুর। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা চলেন, আবার অন্য ভাইয়ের কাছে যাই, আমজদ আলী ভাই, চলেন দেখি। আমজদ আলী ভাই, হ্যাঁ চলেন শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الإخلاص مكية. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله